ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাবগম্ভীর। আপনি জানতে চাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কতবার মৌজেয়া, অলৌকিক ঘটনা দেখিয়েছেন, এবং এ সংক্রান্ত কুরআন ও সহিহ হাদিসের আলোকে কিছু উল্লেখযোগ্য ঘটনা। আগুন, মৌজেয়া বলতে কি বোঝায়? মৌজেয়া হলো এমন এক অলৌকিক ঘটনা যা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত। রাসূলদের সত্যতা প্রমাণে ঘটে। সাধারণ মানুষ বা জাদুকরদের দ্বারা ঘটানো সম্ভব নয়। কাবা কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী রাসূল এর কিছু বিখ্যাত মৌজেয়া। ১. কুরআনুল কারীম চিরন্তন মৌজেয়া। নীল রঙের ছোট হিরে সূরা আনকাবুত ২৯:৫১। তারা কি বলছে না, তার প্রতি তার প্রভুর পক্ষ থেকে একটি নিদর্শন অবতীর্ণ করা হলো না? বল, নিদর্শন তো আল্লাহর কাছেই রয়েছে। এবং আমি তো একজন স্পষ্ট সতর্ককারী মাত্র। ডানদিকের তীর কুরআন নিজেই রাসূল এর সবচেয়ে বড় ও স্থায়ী মৌজেয়া। এর ভাষা, অলৌকিকতা, ভবিষ্যৎবাণী সবই মৌজেয়া। ২. মিরাজ আসমান সফর। নীল রঙের ছোট হিরে সূরা আল ইসরা ১৭:১। পবিত্র সেই সত্তা, যিনি তার বান্দাকে এক রাতে নিয়ে গিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। ডানদিকের তীর রাসূল এক রাতে ৭ আসমান পেরিয়ে আরশে পৌঁছান। জিবরাইল সঙ্গী ছিলেন। এই সফর ছিল অলৌকিক। ৩. চাঁদ দ্বিখণ্ডিত হওয়া। নীল রঙের ছোট হিরে সূরা কামার ৫৪:১-২। কিয়ামত নিকটবর্তী এবং চাঁদ বিদীর্ণ হয়ে গেছে। তারা যদি কোন নিদর্শন দেখে, মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এ তো প্রাচীন জাদু। নিচে স্ক্রোল করুন। ডানদিকের তীর হাদিস, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সাহাবীরা সাক্ষ্য দেন, রাসূল এর ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়। ৪. নির্জীব পাথর ও গাছ রাসূলকে সালাম দেওয়া। ডানদিকের তীর হাদিস, সহিহ মুসলিম ২২৭৭। রাসূল বলেন, আমি জানি, মক্কার এমন একটি পাথর ছিল, যা নবুয়তের পূর্বেও আমাকে সালাম দিত।